আমার পাড়ার কালী পূজার দ্বিতীয় দিন এত মজা করলাম, কিতা কিতা সেই গেম খেলছি, কিতা কিতা সবাই মিলে সেটা করলাম, কেমনে কেমনে আমরা সবাই মিলে সেটা রান্না করলাম, কি রান্না করলাম, আর কিতা কিতা প্রোগ্রাম আসলো, এত সুন্দর বাচ্চারা ডান্স প্রোগ্রাম আসলো, এত সুন্দরভাবে আমরা গেম খেলছিলাম, কত রকমের গেম খেলছি। পুরোটা ভিডিও দেখে একদম সেই মজা পাই বাবা, একদম সেই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। হর হর মহাদেব সবাই রে ভাই, যারা যারা এই ভিডিওটা ক্লিক করছো তোমরা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হইতে যাইতেছে। এত সেরা মজা করছি আজকের দিনে। আজকে আসলো কালী পূজার দ্বিতীয় দিন, এত সেই মজা করছি। আর আমি সকালবেলা বাইরে গেছিলাম অফিসের লিগে, অফিসের কিছু কাজ আসলো আগরতলার মধ্যে। ভাই বন্ধুর ভিতরে কাজ নাই, ঠিক আছে। তারপরে গেলাম সকালবেলা যাই সেটা প্যান্ডেলে দেখলাম কিতা হইতেছে কিতা না হইতেছে। খাদক ভাই এনে সবসময় বয়ে থাকে, সব মিলে সে ডিসকাস করতেছিলাম। আর এই রাশিয়ান ভাই তো ভাই আমরা লোকে কোনো মিলই নাই, মায়া ভাই তো একদম পুরা বরবাদ হয়ে গেছে ফুলা, আমরা লোকে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কিচ্ছু নাই। তারপর খাদক ভাই এই শানু ভাইয়ের কিছু মানে সিক্রেট ফটো টোটো আসলো, এটি দেখাইতে আসলো, আমার সবকিছু দেখাইছে, কই আসলো কিতা করতে আসলো, ঠিক আছে। এটি দেখতে দেখতে তারপরে দিয়ে আমার মুড়া মামা আয়া পড়ছে হঠাৎ করে সেটা। তো মুড়া মামা আইসে পরে তারপরে আমি আর এখানে লেট করতাম না, পরে আমার আইতে আবার লেট হয়ে যাবো। তো আমি গেলাম আমার বিদ্যুৎ ভবন অফিসের মধ্যে, কিছু কাজ আছিল আমার, অনেকটা বেশি ইম্পর্টেন্ট কাজ আসলো। তো দেরি না করে সেটা আমি সোজা গেলাম আমার বিদ্যুৎ ভবন অফিসের মধ্যে, যেটা কর্পোরেট আগরতলা ইলেকট্রিসিটি মেইন অফিসটা। এটার মধ্যে গেলাম, ডিজিএম স্যারের লোকে দেখা করলাম, এখানে চাটা খাওয়ালো ডিজিএম স্যারে। এদিকে বাইরেছি, এদিকে বাইরে এরা 1.5-2 ঘন্টার মতো, 1.5-2 ঘন্টা না সরি 1-1.5 ঘন্টার মতো আমি ওয়েট করতেছিলাম আমার বেডটা বাইর লিগা। হ্যাঁ কইছে আইবো হ্যাঁ দেখা করবো, হ্যাঁ কয়েকদিন পর যাইবো গা। তো তার লিগা হেলিকা ওয়েট করতেছিলাম। আর দেখতে দেখতে হেওয়া আয় পড়ছে, অনেকক্ষণ দেখা হেলো কথাবার্তা কইলাম, এসে টাইম স্পেন্ড করে এসে তারপর বাড়ির দিকে বললাম আইসা একটু মাংস নিলাম জিমের লিগা। তারপরে এটা নিয়ে সেরা জিমের একটু হাঁটাইতেছিলাম, ঠিক আছে। আর একটু পর থেকে শুরু হইব প্রোগ্রাম, যার লিগা আমি একদম সেরাভাবে প্রিপেয়ার হয়ে গেছিলাম। আগের থেকে জিমের ঘুরে টুরে সেরা সবকিছু ফ্রি করে দিছি। আর এখানে সন্ধ্যার সময় আইসেরা দেখি খাদক ভাই পুরো রান্না বই দিছে, যেহেতু এখানে প্রোগ্রাম আসছিল তো এখানে সবাই খাওয়ানো হইব। আর এখানে খাওয়াইতে গেলে তো এখানে আমরা অবভিয়াসলি রান্না করতে হবে, ঠিক আছে। তো এই রান্নাটা আমরা মানে আমি, আমার মুড়া মামা, খাদক ভাই, আমার ঠাকুর ভাই আরো 2-3 জন মিলে সেটা রান্না করছি। ফ্রাইড রাইস করছিলাম আর এখানে মাংস করতেছিলাম, ঠিক আছে। আর এখানে সারাক্ষণ কিন্তু খাদক ভাই একদম সেভাবে রান্না করতেছিল, কিন্তু ক্যামেরাটা দেখে সেরা আমার মুড়া মামা ক্রেডিট খাইতে আয় বসে, ঠিক আছে। মুড়া মামা কয় না আমার আমি ভিডিওর ভিতরে সবাই যাতে এরকম লাগে যে আমি যাতে রান্না করতেছি, এত খারাপ চিন্তা করো মুড়া মামা, ঠিক আছে। তারপর এখানে সবকিছু পাইলাম করে সেটা রান্না করতেছিলাম। আর এর আগে রান্না অলরেডি হয়ে গেছিলো যে তরকারিটা। আর আমরা সবাই মিলে সেটা ফ্রাইড রাইসটা সেরাভাবে রান্না করতেছিলাম, দেখছো নি। আর তোমরা যে কাজ টাজ করে নাও, কত সেরাভাবে কাজ করি, বাইরেও কাজ করি, ঘরেও কাজ করি, ঠিক আছে। আর এটা তো কিতা সেই হইছে ভাই, মটর টটর দিয়ে সেরা কাজু কিশমিশ আরও যা লাগে একদম পারফেক্টভাবে বানানো হয়েছে, লবণ টবণ দিয়ে একদম সেইভাবে এখানে মিক্স করতে আসলো ফ্রাইড রাইসটারে। আর ফ্রাইড রাইসটা এখানে অলরেডি 2টা হয়ে গেছে গা। আর এখানে আমার এখানে খাদক ভাই দেওয়া মানে হ্যাঁ ভাই খাওয়ার ভিতরে একদম সেই বানানোর ভিতরে সেই খাওয়ান কিন্তু খুব ভালো বানায়, ঠিক আছে। উপর দিয়ে সেরা একদম গার্নিশ করতে আসলো, ঠিক আছে, তাও গাজর দিয়ে সেরা। এখানে একদম সবকিছু রেডি আসলো, এখানে দেওয়া একদম এখানে ফ্রাইড রাইস রেডি, এখানে তরকারি রেডি, মানে একদম সেরাভাবে আমরা সেলিব্রেট করি। আমরা পাড়াতে প্রত্যেক সময় যেদিন পূজা হয় তারপরের দিন এরকম 1-2 দিন প্রোগ্রাম থাকে, অনেক সেরা প্রোগ্রাম। তো এখানে সব প্রোগ্রামের লিগে আমরা সবাই মিলে সেরেই রান্না করতে আসলাম। আর এখানে এজ ইউজুয়াল আমি প্রচন্ড পরিমাণে কাজ করতেছিলাম, ঠিক আছে। আর যেহেতু দীপ্তন মামু ক্যামেরাটা আনছে এখানে দিকে সেরা আমার আরো ডং বের হয়ে গেছে। আমি তো এরকম ভাবে দেখাইতেছি যে সব রান্না আমি একলাই করে লাইছি, এমন একটা ফিক আপ মানে যাই হোক, ঠিক আছে। এখানে একটু ফাইলাম ক্যামেরার লিগে ভিউজের লিগে একটু ফাইলাম ডিসলামি করতেছিলাম, এখানে মুড়া মামু হাসতে আসলো। তো যাই হোক এখানে সবকিছু করে সেরা রান্না সবকিছু কমপ্লিট হইলো। রান্না কমপ্লিট হয়েছে পরে আমরা একটু টেস্ট করে লিখে দিছিল যে আমরা যে রান্না করছি কেমন হয়েছে খাইতে। তো এখানে যারা আমরা রান্না করতেছিলাম তারা সবাই অল্প একটু নিয়ে সেটা টেস্ট করতেছিলাম, কারণ কতদূর পরে শুরু হইব প্রোগ্রাম, ঠিক আছে। এখানে খাইয়ে সেরা তারপরে গেলাম প্রোগ্রামের এখানে গেছি। পরে দেখি সবাই যতজন আছে পারা সবাই কইতাছে যে আমি হোস্ট করতাম, ঠিক আছে। সবাই কয় যে তুমি তো ব্লগ বানাও, তোমার ব্লগ তো সবাই পুরা পাড়ার সবাই দেখে। আসলে আমার পাড়ার অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ আমার ব্লগ দেখে। তো সবাই কইতাছিল যে তুমি প্রোগ্রামটা হোস্ট করো, ঠিক আছে। আমি প্রথমে লজ্জা পাইতেছিলাম, তারপরে কি করুম কিছু কোয়া নাই, হয়তো বড়রা কইতাছে। তো এটা একটু শুনালাম কিতা কইছে। অঙ্কিত গোয়ালা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানকে হোস্ট করবে। তো এখানে যেহেতু সবাই কইতাছিল, আমার রিকোয়েস্ট করতেছিল যে একটু হোস্ট করার লেগে, তো আমি ভাবছি একটু হোস্ট করে লাই। আর এখানে তারপরে কিতা ডান্স আসলো, এটি সব একটু শুনো, মজা পাবে একদম সেরাভাবে দাও। कभी मुस्काए कभी छेड़े कभी बात करे राधा कैसे न चले
একটা মজাদার কোশ্চেন, মুরগি ডিম দেয়, গরু দুধ দেয়, এমন কে আছে যে দুটোটা দেয়? তারপরে আমার একটা বোনের এখানে একটা পারফরমেন্স ছিল যে খুব সুন্দর করে সে ডান্স করছে, এটা কেমনে করছে একটু দেখালাম। उड़ाने वाली शौक नजर के जो पेच लड़ाने जाएगी। बच के रहना, गिर जाए तो फिर ना कहना झुमका गिराने। What झुमका? सुहाग चाँद बदनी धनी नच तो देखी, सुहाग चाँद बदनी धनी नच तो देखी, आला नच तो देखी, आला नाच तो देखी। তারপর আইছে একটা মোস্ট ইন্টারেস্টিং খেলা, যেটার মধ্যে আমরা কইছিলাম তারা দুইজন কন্টেস্টেন্ট রে যে আমরা এখানে দড়ি ধরুম, দড়ি নিচে দিয়ে সেটা চোখ বন্ধ করে সেটা যাইতে হইব, কিন্তু তারা আসলে এটা জানতো না যে আমরা যে দড়ি আসলে সরাইলামু, তারপরে তারা লোকে কিতা কিতা হইব, তারা কিতা যে খেলছে, কেমনে ইয়ান থেকে এই সাইডে শুধু পাগলটার মতো ঘুরছে। আর এটা দেখে সেটা আমরা কি পরিমাণে এন্টারটেনমেন্ট হইছে এটা তোমরা একটু দেখো, ফোটা বুঝবা। আমরা এখানে কিন্তু দড়ি কিন্তু একদমই নাই, ঠিক আছে? তারা ভাবতেছে যে হয়তো দড়ি আছে, কিন্তু এখানে দড়ি আমরা সরাইলাম। তারপরে কিতা হইছে এটা একটু দেখো। গান চলছে, এই গানটা চলো অব্দি চলতে থাকুন। চলতে থাকুন, কাবেরী মোদী মনে হয় লেগে যাবে। এই গানটা তো এই গানটা অব্দি কে লাগবে?
যাই হোক এখানে চেয়ার খেলা শেষ হয়ে গেছিল চেয়ার খেলার ভিতরে সেকেন্ড হয়েছে আমার মা আর ফার্স্ট পজিশন পাইছে আমার মাসি ঠিক আছে তারপরে এখান থেকে সোজা গেছিলাম আমার মামার কাছে মামা কিতা কইতাছে এটা শুনুন তারপর এখানে দেওয়া হইতেছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন তো আমার মা যেহেতু সেকেন্ড আইছে এখানে আমার বাবার দিয়ে সেটা সেকেন্ড পজিশনটা দেওয়াইলাম আর এখানে মাসি পাইছে ফার্স্ট পজিশন একটা বালতি আর এখন আছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট যেটা হইছে আমরা ছেলেরার মিউজিক্যাল বল এটার ভিতরে কিতা কিতা হইছে কেমনে আমরা খেলছি এটা তোমরা দেখামু যেটার ভিতরে প্রথমে আমি 2-3 বারের মাথাতে আমি আউট হইছি তারপরে সবাই আউট হইছে পরে 1-2 জন আউট হইছে পরে সবাই মিলে সেটা এক একজনের টার্গেট করছি এক একজনের টার্গেট করার পর তারপরে কেমনে সবাই আউট করলাম নিজে আমরা ইচ্ছা করে সেটা আর বাচ্চারা কেমনে জিতাইছি এটা একটু দেখ দিব কারণ আমরা যারা যারা কমিটির মেম্বার আছে সবাই আমরা আউট করাইছি এটা একটু দেখো কেমনে করাইছি এখানে যেহেতু আমি আউট হয়েছি তো আমি ভাবছি যে সবাই আউট করামো এরকম ভাবে ধরে ধরে সেটা সব প্রত্যেকজন আউট করতে আসলাম একজনের আউট করেছি কখনো আরেকজনের আউট করামো ঠিক আছে 3-4 জন মিলে সেটা পায়ে হাতে ধরে সেটা যতক্ষণ না পর্যন্ত গান স্টপ হয় আমরা হেড থেকে বলটা পাসই করাইছি না বলটা সারাক্ষণ হের কাছে আসিল যে সময় গানটা স্টপ হয়েছে তখন হে আউট হয়ে গেছে এরকম করে সেটা প্রত্যেকটা জনরে আমরা আউট করেছি এটা একটু দেখো কিতা মজাভাবে করাইছি ভাই কিতা সেই মজা হয়েছে এটা করতে उठाना पड़ेगा सबको करके दिखाना पड़ेगा তো ইডিয়াস আজকে সারাদিনের ভিডিও আই হোপ তোমরা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর ফলো করতে একদম ভুলবো না এরকম আরো ব্লগে লিখে নিশ্চয়ই ফলো করবা আজকে একদম সেই পরিমাণে এনজয় করছি কেমন মজা হয়েছে তোমরা লোক আমাদের কালকে ছোট সময় টাটা বাই বাই গুড নাইট সাইনিং অফ বাই